সো গাইজ আজকে এখন দেখো আমরা ফুচকা খাবো আর তাই জন্য ফুচকা বানাচ্ছি। আর ফুচকা বানাতে বানাতে একটা মহাকাণ্ড হয়ে গেল। আর মহাকাণ্ড হতে হতে আমার আম্মা যে পাস্তা বানিয়ে নিল, তো পাস্তাটাও খেয়ে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো এইভাবে ভালোবেসে সাপোর্ট করো, পাশে থেকো। তো গাইস আজকে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটাকে স্কিপ করবে না, দেখতে থাকো। তো চলো। সো গাইস আজকে তো একটা বড় একটা কাণ্ড হয়েছে। মানে আমি তো ভয় খুবই পেয়ে গেছিলাম। তো আমি কোনোদিন এরকম সরাসরি সামনাসামনি দেখি না। আর তোমাদের তো ভিডিওই দেখালাম, তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি আর কি দেখে ভয় করেছি। তো আমি তো এখন আছি বাপের বাড়ি। তো বাপের বাড়িতে মানে একটা বাগানের দিকে দরজা আছে। মানে আমাদের চারিদিকে বাগান আছে, গাছপালা আছে আমাদের, মানে আমার আম্মাজিদের বাড়ির আশেপাশে। তো দেখো গাইস, দেখো চারিদিকে মানে ঘরটার চারি সাইডেই আছে গাছপালা, বাগান আর জমি দিয়ে ঘেরা আমার এই বাপের বাড়ির ছোট্ট বাড়িটা, ছোট্ট গ্রামটা। চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। আর একটা প্রাকৃতিক একটা দৃশ্য, মানে এমনিতেই আছে যে গ্রামের একটা মানে হাওয়া বাতাস, এখানের হাওয়া বাতাস অনেকটাই আলাদা হয়। আর শহরের হাওয়া বাতাসগুলো অনেকটাই আলাদা হয়। শহরের হাওয়া বাতাস ওখানের হচ্ছে সবসময় পলিউশনে সবসময় ঘেরা থাকে। আর এখানে হচ্ছে গ্রামের একটা যে সৌন্দর্য আর গ্রামের যে হাওয়া বাতাস, সেখানের একটা মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য দৃশ্য আছে। প্রকৃতির যে একটা দৃশ্য, সেই প্রকৃতির সৌন্দর্যর যে সবুজ গাছপালার যে একটা হাওয়া বয়, তো সেটা মানে একটা সুন্দর একদম, মানে কি বলবো আর, খুবই সুন্দর একটা নিতে, অক্সিজেন নিতে খুবই ভালো লাগবে। মানে কোনো এখানে আওয়াজ নেই, ঝামেলা নেই, ঝঞ্ঝট নেই, কোনো বাইকের আওয়াজ নেই। মানে অ্যাকচুয়ালি বাইকের আওয়াজ আছে। তো আমি কি বলতে চাইছি যে যেখানে শহরে থাকে, তো সেই শহরের এলাকার আওয়াজটা অতিরিক্ত বেশি থাকে, কলকারখানা, গাড়ি বাড়ি অনেক আওয়াজ থাকে। তো এখানে সেরকম কিছু নেই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছুই বলা হয় না। তো একটা গ্রামের দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এখন আমরা হঠাৎ করে এখন ফুচকা বানাবো বলে ভাবলাম যে আমার বড়দির ছেলে আছে। তো ও বলল যে মাসি ফুচকা বানানো হবে। তো ও এখানে মানে অ্যাকচুয়ালি আছে, মানে আমার বাপের বাড়ি আছে। তো ও আছে পড়াশোনার জন্যে। তো ও জয়েন্টে বসবে। তো ও এইচএস কমপ্লিট হয়ে গিয়েছে, জয়েন্টে বসবে সেই জন্যে। আর এখানে আছে। আর আমার বাপের বাড়িতে হচ্ছে মানে খুবই শান্ত পরিবেশ একটা। আর মানে কোনো আওয়াজ নেই, কোনো চেঁচামেচি নেই, ঝামেলা নেই। তো খুবই শান্ত পরিবেশ, সেই জন্যে ও এখানে চলে এসেছে আমার বাপের বাড়িতে, এখানে পড়াশোনা করে। তো ওর পড়াশোনা মানে ও তো অনেকটা টাইম সারাদিনই প্রায় পড়তে হয়। তো ও একটু মানে পড়তে পড়তে হঠাৎ করে ওর মনে হলো যে ফুচকা বানানো হবে। তো আমিও ভাবলাম যে ছেলেটা তো সারাদিনই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তো একটু যদি এদিকে এসে যদি রিল্যাক্সের মুখে একটু আবার ফ্রেশ হওয়া উচিত আছে, তাই না? একদম পড়াশোনার ভিতরে ঢুকে গিয়ে একভাবে থাকলে ওরও একটা মাইন্ডটা সবসময় অন্যরকম হয়ে থাকবে। তাই একটু এইদিকে আসলো, এসে হাসি খুলি করে ফুচকা বানাচ্ছে। দেখো ওই আলু ভর্তাটা ওই বানাচ্ছে। আর ও বললো আমিই বানাবো। আর আমার আম্মাজি ফুচকাটা ভেজে দিয়েছে, আর এইদিকে আমি টকটা বানিয়ে নিয়েছি, আর ও বলেছে আমি আলু ভর্তাটা বানাবো। তাই ওকে আমি একটু একটু করে হেল্প করছি, আর ও এদিকে সব কাজগুলো করছে। তো ও ছেলে মানুষ কী আর করবে। তো ও একটু ও করে করে দিচ্ছে, এটাই আমাদের কাছে অনেক। ও নিজে থেকে বলেছে, আমরা ওকে বলি না।
তোমরা হয়তো ভাববে যে বাচ্চা ছেলেকে দিয়ে সব কাজ করাচ্ছ, না, ওই বলেছে যে আমি এই আলু ভর্তাটা আমি বানাবো। তাই ওকে বললাম ঠিক আছে তুমি আলু ভর্তাটা বানিয়ে নাও আর আমি এইদিকে টকটা বানিয়ে নিই। আর ওর হাতে হাতে আমি একটু ছোলা, মটর, বাদাম, তা ঝুড়ি ভাজা যা যা ফুচকাতে লাগে, তো ঠিক আমি তো ঠিক জানি না কি কি লাগে, আমি কোনো দিন বাড়িতে করি না, তো ফুচকা কিনে নিয়ে আসে খাই, করি না, করা থাকে খেয়েছি, করে দেয় মারা, করে দেয় খেয়েছি, কিন্তু আমি মানে কি বলবো, কোনোদিন নিজে হাতে করি নাই, ফার্স্ট টাইম করছি। তাও আমার মানে বোনপো আছে, আমার দিদির ছেলে, ও অনেকটাই আমাকে হেল্প করছে, আর ও তো বেশিরভাগটা ওই করছে। দেখো আলুটাকে ভালো করে কেমন করে মাখাতে, যেন মনে হচ্ছে অ্যাকচুয়ালি ফুচকাওয়ালা, তো ঠিক ফুচকাওয়ালা নয়, ও আমার বড়দির ছেলে। তো দেখো এদিকে ফুচকা আলু ভর্তা রেডি, আর এদিকে ফুচকা ভাজাও রেডি হয়ে গেছে, আর আমার ফুচকার পানিও রেডি করে ফেলেছি। তো ফুচকার পানিতে কী কী দিতে হয় আমি জানি না, তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কীভাবে ফুচকা বানাতে হয়, টকটা কীভাবে বানাতে হয়, আলু ভর্তাটা কীভাবে বানাতে হয়, তো সবটাই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি দিয়েছি মানে চানাচুর, তারপরে আছে কাঁচা লঙ্কা, লেবু, আর অনেক কিছুই দিয়েছি, তবু জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো চলো এখন চলো গাইস, আমরা তো ফুচকাটা কমপ্লিট করে নিয়েছি খাওয়া পুরো। এবারে আমার আম্মাজি বানিয়েছে এদিকে পাস্তা, তো এবারে পাস্তাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আবার আছে সন্ধ্যাবেলাও ফুচকা খেলাম, পাস্তা খেলাম, এখন তো রাত্রি লেগে যাবে ভাত খেতে, কেননা পেট পুরোই ভরা। তো তার মধ্যে আমি আয়ানকে এখন, তো সব তারই মাঝে আমি চলে এসেছি এখন আয়ানকে কিছু কাজ করাতে, কেননা সামনেই ওর পরীক্ষা আছে, আর আমার শরীর খারাপের জন্য ও স্কুলেও যাওয়া হচ্ছে না, পড়তেও যাওয়া হচ্ছে না, এই জন্য আমি এখন কাজ করাতে নিয়ে চলে এসেছি। সো গাইস, আমার তো খুবই শরীর খারাপ, তাই সেই কারণে আমি তো বাপের বাড়ি আছি। তো অ্যাকচুয়ালি আমার এখন একটু ফ্রেশ মানে নিজে থেকে একটু ভালো মনে হচ্ছে, আর ওর সেই কারণে স্কুল পড়া সবই বন্ধ হয়ে গিয়েছে, আর ও বাচ্চা মানুষ, সব বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে তো ভুলেই যাবে, কি বলো তোমরা। তো সেই জন্য আমি এখন ওকে নিয়ে চলে এসেছি, কেননা একটু পড়িয়ে নিই। তো চলো ওকে এখন পড়াতে থাকি, তোমরা তো